বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশে খাল, ডোবা, নালা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আজকে ২৬তম দিন চলছে। এই মাসেই ২ সেপ্টেম্বর আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ২ নম্বর ব্রিজের পাশে এসে লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছিলেন। তারাই ধারাবাহিকতায় আমি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং পশ্চিম থানা বিএনপির ১ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ৫১ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ প্রায় প্রতিদিন ৪০ থেকে ৫০ জন শ্রমিক ভাইরা আমরা নিয়মিত কাজ করে আসছি। যারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাবেন প্রায় ২টি বড় বড় লেক আপনার ১২ নম্বর সেক্টর রূপায়ণের পাশ থেকে শুরু করে ৫ নম্বর ব্রিজ বিজিমে যাওয়ার আগ পর্যন্ত এই লেকের কাজের প্রায় 85% আজকে আমার মনে হয় দৃশ্যমান এবং পরিষ্কার পরিচ্ছন্ন সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখি এই মাসের মধ্যেই আমরা এই ২টি লেকই পরিকল্পনা মাফিক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের শেষ করে ২ পাশে হাঁটার যে ওয়াকওয়ে আছে এটা ইতিমধ্যেই আমরা পরিষ্কার করে তার পাশে দিয়ে আমরা বনায়ন সুন্দরভাবে গাছ লাগানোর ব্যবস্থা আমরা করেছি। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন ঘোষণা দিয়েছেন, বিএনপির মহাসচিব যখন নির্দেশ করেছেন, আমরা সেটাকে ধারণ করে লালন করে আমরা এই উত্তরাতে ১৮ আসনের মানুষকে আমরা এটা একটা বার্তা দিতে চাই যে বিএনপি আগামী দিনে যে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালনা করবে, আমাদের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যা করা দরকার সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে নিয়ে সেটাই তিনি করবেন। আমরা বিশ্বাস রাখি এবং মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই, আপনারা বিএনপির প্রতি ভরসা এবং আস্থা রাখুন। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে এবং এই সুন্দর বাংলাদেশে মানুষ সকলেই নিরাপদে বসবাস করবে এবং প্রত্যেকটি এলাকায় মানুষ নিরাপদে থাকবে, কোনো বৈষম্য থাকবে না, চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থাকবে না এবং প্রত্যেকটি সাধারণ মানুষ তাদের সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে। সেটা বিএনপি অবশ্যই, আমি একজন সাধারণ ক্ষুদ্র কর্মী হিসাবে আমার জীবনের সবটুকু শক্তি সামর্থ্য দিয়ে এখানে যারা রয়েছেন সবাইকে সাথে নিয়ে আরও অনেকে ঢাকা ১৮ আসনের নেতৃবৃন্দ কাজ করেন আমাদের সাথে, তারা ওদেরকে নিয়েও আমরা একসাথে ঢাকা একটি সুন্দর ১৮ আসন গড়ব ইনশাল্লাহ।